ছোটবেলায় সারা বছর অপেক্ষা করতাম কবে ঈদের ছুটি পাবো, কবে নানু বাড়ি দাদু বাড়িতে যাব। দাদা চলে গেছে অনেক বছর, দাদিও আমাদের ছেড়ে চলে গেছে প্রায় কয়েক মাস হয়ে গেল। নানা নানি বেঁচে আছে, আমাদের সাথে আছে, কিন্তু তাদের বয়সও জানান দিচ্ছে আর হয়তো খুব বেশি দিন নেই। ছোটবেলায় সব কাজিনরা একসাথে হওয়া ছিল একটা অন্যরকম আনন্দের মুহূর্ত, যেটা এখন আর হয় না, কারণ যার যার স্পেস তৈরি হয়েছে, পার্সোনাল লাইফ হয়েছে। এবারের ঈদে একদিনের জন্য ছুটি নিয়েও হলেও নানু বাড়িতে গিয়েছিলাম। আর কোনো ঈদ যদি নানু ভাইয়ের সাথে করতে না পারি, এই নিয়ে আর কোনো রিগ্রেট করতে চাই না, তাই চলে যাওয়া। ফুল ফ্যামিলি একসাথে লাঞ্চ করব, ডিনার করব, ব্রেকফাস্ট করব, সাথে দুইজনের স্পেশাল গেস্টও ছিল, দুই নাতিন জামাই। সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন এত বড় বড় গলদা চিংড়ি, হাতে মাখানো মাটির চুলায় গরুর মাংস রান্না, সাথে ছিল অনেক বড় ইলিশ মাছ। গলদা চিংড়ি ভাজার পরে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। আরও ছিল দেশি মুরগির রোস্ট, সাথে ছিল রুই মাছ ভুনা, আরও অনেক কিছু। নানু ভাই তার মেয়ের জামাই, নাতি নাতনি, নাতিন জামাইদের নিয়ে দুপুরে একসাথে সবাই মিলে খেলো। সবাই খাচ্ছিল আর নানু ভাই তৃপ্তি নিয়ে দেখছিল। আমার নানা ভাই খুব অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরেকটা কথা বলি, কারো ভালো কিছু দেখলে, সুন্দর কিছু দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, নজর দিবেন না। আপনাদের নানু বাড়ি দাদু বাড়ি নিয়ে কোনো মজার স্মৃতি থাকলে কমেন্টসে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।